তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আবারও চলে এলাম রিসেপশনের ব্লগ নিয়ে। তো আমি প্রথমেই বলে রাখি, এই ব্লগটা খুবই ছোট হতে চলেছে, যেহেতু এই দিন আমার এতটাই শরীর খারাপ ছিল, আমার তো গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তো আমি আর মুখে কোনো কথাই বলিনি ভিডিওতে। পরে ভেবেছিলাম ভয়েস ওভার দিয়ে দেবো, তো সেটাই করছি। সকাল সকাল উঠে পড়েছি আর দেখছি কতগুলো পার্সেল এসছে, তারপরে স্নান করে নিলাম। আর দুপুরে সেরকম কোনো ভ্লগই করা হয়নি। তো এরপরে আমি গেছিলাম একটু পার্লারে, আর দেখো পুচকেটা পুরো আমার কোলেই উঠে পড়েছে। তো এরপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর ওখান থেকে বেরোনোর সময় তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলই, মানে একই তো আমার গলারই অবস্থা, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যদিও খানিকক্ষণের মধ্যে থেমেও গেছিল। তো এবার আমি রেডি হয়ে নিয়েছি, আর বাবা কিন্তু আমাকে দিয়ে আসছে। তো যেহেতু দাদা আর দিদির বাড়ি কাছাকাছি, তো আমাদেরকে তো খুব একটা দূরে যেতে হয়নি। দাদা বলতে কিন্তু আমি জামাইবাবুর কথা বললাম। তো আমি পৌঁছেও গেছি, আর চলো তোমাদের সঙ্গেও পুরো ডেকোরেশনটা শেয়ার করছি। তো এই হচ্ছে কিন্তু ব্রাইড, আর দিদিকে তো খুব সুন্দর লাগছিল। রুমকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে, পরে দেখলাম দাদা ওদিকে একটু ব্যস্ত আছে। তো খুবই ভিড় ছিল জায়গাটায়, আর আমার এতটা শরীর খারাপ ছিল না, আমি তো সেভাবে একটু দাঁড়াতেও পারছিলাম না, সাইডে গিয়ে বসেই ছিলাম বেশিরভাগ সময়। আর এই হচ্ছে স্টলের সেকশন, এদিকটাও প্রচন্ডই ভিড় ছিল, তবে অনেক কষ্টে আমি একটু কিছু কিছু নিতে পেরেছিলাম। আমি একটু চিজ বল নিয়েছিলাম, আর তারপরে একটু কফি নিয়েছিলাম, এই আর কিছু আমি খাইনি। তবে অনেক কিছুই ছিল স্টলে। আর আজকের লুকটা তো আমার খুব ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এরপরে কিন্তু আর বেশি দেরি না করে খেতে বসে পড়েছিলাম, আর মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যেহেতু দাদাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, তো রিসেপশনেও কিন্তু পুরো আইটেম সবই নিরামিষই ছিল। আমি আর আলাদা করে বলছি না, আশা করছি তোমরা মেনুতে দেখেই নিয়েছো। তো এরপরে কিছু ছবি টবি তুলে আমরা চলে আসলাম বাড়িতে। আর আজকের ব্লগটা এইটুকুই ছিল, আমি যতটুকু পেরেছি ব্লগ করেছি, যাতে কোনো কিছুই মিস আউট না হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো দেন টাটা, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।